ঈশ্বরের সান্নিধ্য লাভ করার সহজ কয়েকটি উপায় কি? আমরা কি করে বুঝবো যে আমরা এত পুজো পাঠ, আমরা এত পূজা অর্চনা, যাগ যজ্ঞ, আমরা এত জপ তপ, আমরা এত কিছু করার পরেও যে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছি বা ঈশ্বরের কাছাকাছি আছি, সেটা আমরা বুঝবো কি করে? অনেকেই সারা দিন ধরে জপ তপ, বিভিন্ন সাধন ভজন করে থাকেন, বিভিন্ন জায়গায় গিয়ে ধ্যান জপ করেন, কিন্তু অনেকেই আবার বুঝতে পারেন না যে তারা ঈশ্বরের কাছাকাছি আছেন নাকি। মানে আমরা যে এত পুজো পাঠ করি, আমরা ঈশ্বরের কাছে আছি কিনা বা ঈশ্বর আমাদের কাছে আছে কিনা সেটা আমরা বুঝতে পারি না। এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের কোন লক্ষণগুলি দেখলে বোঝা যাবে যে আমরা ঈশ্বরের কাছে রয়েছি বা আমরা ঈশ্বরের কাছে আছি, ঈশ্বর আমাদের সঙ্গেই রয়েছে? আমরা কিভাবে বুঝবো? নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বরের সান্নিধ্য লাভ করার উপায়। কিভাবে, কোন পদ্ধতিতে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করব? ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় কি, বা ঈশ্বর যে আমাদের কাছে আছেন তা আমরা বুঝবো কিভাবে? আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি আমাদের জানাবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনো একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। এত পুজো পাঠ জপ তপ, এত কিছু সাধন ভজন করার পরেও আমরা অনেকে বুঝতে পারি না যে ঈশ্বর আমাদের কাছে আছেন কিনা। যে দেবতার বা যে ভগবানের আমরা পূজা অর্চনা করছি, তিনি যে আমাদের সঙ্গে আছেন সেটা আমরা অনেকেই বুঝতে পারি না। যদি তিনি সত্যি আমাদের সঙ্গে থাকবেন, তাহলে তিনি কেন আমাদের এই আবদারগুলো শোনেন না? কেন তিনি আমার কাছে আসেন না? আমরা অনেকেই বুঝতে পারি না। আমরা প্রতিদিন তার সেবা করছি, নিত্য নৈমিত্তিক তাকে ভোগ নিবেদন করছি, কিন্তু কেন তিনি আমার ডাকে সাড়া দেন না? আমার মধ্যে গলত কোথায়? আমার মধ্যে কোথায় খামতি হচ্ছে তাকে ডাকায়? সেই বিষয় বিস্তারিত আলোচনা করছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। ঈশ্বর সান্নিধ্য লাভের উপায় কিছু শাস্ত্রে বর্ণিত রয়েছে, বা যাদের কাছে ঈশ্বর সর্বদা থাকেন সেই সব ব্যক্তিদের কিছু মন মানসিকতা আলাদা হয় আর পাঁচটা ব্যক্তিদের থেকে। সেই আলাদা ব্যক্তিদের আমরা চিহ্নিতকরণ করব কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথম, অন্যকে নিজের কথা বা আচরণ দ্বারা যদি দুঃখ দিতে নিজের বিবেকে সায় না দেয়, আপনি তখন জানবেন আপনি ঈশ্বরের কাছে আছেন। অন্য মানুষকে যদি আপনি নিজের কথা বা আচরণ দিয়ে যদি আপনি দুঃখ দিতে নিজের বিবেক সায় না দেয়, আমি একটা অপর মানুষকে দুঃখ দেবো বা আমার আচরণে সে দুঃখ পাবে, কষ্ট পাবে, এটাই যদি আপনার মনের বিবেক যদি সায় না দেয়, তাহলে আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। তাই যারা ঈশ্বরের কাছাকাছি থাকেন তারা কখনোই অন্য কোনো ব্যক্তিকে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না। দ্বিতীয়, অন্যের ভালো কিছু দেখে যদি নিজের মনে আনন্দ হয়, হিংসা ঈর্ষা না জাগে, আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। অপরের উন্নতি দেখে আপনার মনে আনন্দ হচ্ছে, তার উন্নতি হচ্ছে, আপনার মনে কিন্তু কখনোই তার প্রতি হিংসা আসবে না, ঈর্ষা আসবে না। আপনি জানবেন আপনার হৃদয় কমলাসনে পাদপদ্মে স্বয়ং ভগবান বিরাজ করছেন। তৃতীয়, অন্যের দুঃখ বিপদে
আপনি যদি সাহায্য তাকে নাও করতে পারেন, যদি অন্যের বিপদে দুঃসময়ে নিজের মনে দুঃখ জাগে, আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। অন্যের দুঃখ কষ্টে আপনি সাহায্য করতে পারছেন না, অথচ অন্যের দুঃখ কষ্টে আপনার মনে দুঃখ জাগছে, আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। তার মানে অপরের কষ্ট দেখে নিজের কষ্ট পেতে হবে। অপরের কষ্ট দেখে নিজে যদি আপনি কষ্ট পান, আপনি জানবেন আপনি ঈশ্বরের কোলেই বসে রয়েছেন। চতুর্থ, কাউকে না ঠকিয়ে সত্যের পথে থেকে নিজের অর্জিত অর্থে সিদ্ধ ভাত ডাল ভাত খেয়েও যদি মনে আনন্দ নয়, শুধু পরমানন্দের অনুভূতি জাগে, আপনি ঈশ্বরের কাছাকাছি আছেন। আপনি কখনো কাউকে ঠকাবেন না, কখনো কাউকে ঠকিয়ে জীবনে অর্থ উপার্জন করবেন না। আপনি আপনার সত্যের পথে থেকে যদি আপনি ঘরে সিদ্ধ ভাত বা ডাল ভাতও খান, আপনি অত্যন্ত দরিদ্রের মধ্যেও দিন যাপন করেন, আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছেই রয়েছেন। শুধু আপনার মনে আনন্দ নয়, পরমানন্দ সৃষ্টি হবে। পঞ্চম, সুসময় দুঃসময় দুই অবস্থাতেই যদি ঈশ্বরের প্রতি আকর্ষণের মাত্রার বিন্দু মাত্র তারতম্য না ঘটে, আপনি ঈশ্বরের কাছাকাছি আছেন। অর্থাৎ মানুষের জীবনে সুখ দুঃখ দুটো চলতেই থাকে। আপনার দুঃখের সময়ও আপনি ঈশ্বরকে ঠিক যেমনভাবে ভালোবাসতেন, আপনার সুখের সময়ও আপনি ঈশ্বরকে ঠিক তেমনভাবেই ভালোবাসেন। কোনো এই ভালোবাসার মধ্যে কোনো তারতম্য বা পার্থক্য থাকবে না। আপনি জানবেন স্বয়ং আপনি ভগবানের কোলে বসে রয়েছেন। ষষ্ঠ, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা বোধ জাগে যে আজকের দিনটি দেখার সুযোগ করে দিয়েছেন স্বয়ং ঈশ্বর, গতকাল রাতে ঘুমের মাঝেই যে মৃত্যু হয়নি, সেটাও ঈশ্বরের অসীম করুণা, আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। তার মানে আমাদের জীবনে চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি সময়ে আমাদের জীবনে যাই ঘটবে সবটাই আমাদের মানতে হবে যে ঈশ্বরের কৃপায় বা ঈশ্বরের অসীম করুণায় ঘটেছে। তাহলেই আপনি জানবেন আপনি ঈশ্বরের কাছাকাছি সর্বদা রয়েছেন। আর সব সময়ই আপনি ঈশ্বরের কাছাকাছি রয়েছেন। এই স্থির তথা দৃঢ় বিশ্বাস যদি মনে জেগেই রয়, কু আচরণ কুচিন্তা যদি আপনার মনের কাছে এসেও টিকতে না পারে, বারবার পরাজিত হয়ে পালিয়ে যায়, তাহলে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য আপনাকে আর অন্য কোনো উপায় খুঁজতে হবে না। আপনার সান্নিধ্য খুঁজে বেড়াচ্ছেন স্বয়ং ঈশ্বর। আপনাকে কখন কোলে করে তিনি নেবেন, আপনাকে কখন তিনি কাছে পাবেন, আপনার এই মন মানসিকতা আপনাকে আর সাধন ভজন করতে হবে না। আপনার এই মন মানসিকতা এবং এই রকম দৃঢ় বিশ্বাস যদি আপনার মনের মধ্যে জাগে, তাহলে ঈশ্বর স্বয়ং হাত পেতে বসে আছেন আপনাকে কোলে তুলে নেবার জন্য। এইভাবে যদি কোনো ব্যক্তির মধ্যে এই সমস্ত জিনিসগুলি ঘটনাগুলি ঘটে থাকে, তাহলে আপনারা জানবেন আপনারা অবশ্যই ঈশ্বরের কোলেই বসে রয়েছেন। নমস্কার। আজকের এই আলোচনা যদি কারোর মধ্যে কোনো কিছু ঘটনা আপনাদের মধ্যে ঘটে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন যে কার কার মধ্যে এই ঘটনাগুলি ঘটে। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের ভিডিও থেকে আমরা জেনে নিলাম ঈশ্বর লাভ বা ঈশ্বরের সান্নিধ্য লাভের উপায় কি, আমাদের মধ্যে কোন আচরণগুলি বা আমাদের মধ্যে কোন জিনিসগুলি ঘটলে আমরা জানবো আমরা ঈশ্বর লাভ করেছি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।